নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ। আজ এমন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এলাম যে ঘটনাটা শুনতে শুনতে ভাববেন একরকম আর ঘটনাটা হয়ে যাবে আরেক রকম। তাহলে আর বেশি দেরি না করে চলে যাব একটা সুন্দর মজার ঘটনায়। আর যদি আপনাদের গল্পটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প পমের কাণ্ড, লিখেছেন পারমিতা ভট্টাচার্য। গল্প পাঠে আমি দেবাত্রেয়ী গুহ। দেখো সুমন, মেয়ে বড় হচ্ছে, ওকে একটু চোখে চোখে রাখা দরকার। ওর মতিগতি আমার সুবিধার ঠেকছে না। কেন, কি হলো? কদিন ধরে পাড়ার লাফাঙ্গা ছেলেটা বাড়ির সামনে ঘুরঘুর করছে, আর পম বারান্দায় দাঁড়িয়ে ওকে দেখছে। মোহনা, তুমি শুধু শুধু পমকে সন্দেহ করছো। পম আমাদের খুব ভালো মেয়ে। এই তো সেই দিন সৌরভ তার ছেলের জন্য পমকে পছন্দ করে গেল। আমায় বলল, সুমনদা, তোমার মেয়েকে নিয়ে আমার বাড়ি এসো। তোমার মেয়ে আমার ছেলেকে পছন্দ করবেই, তাছাড়া আমার ছেলে তো কম সুন্দর না। কিন্তু তুমি তো জানো যে পম সৌরভের ছেলেকে দেখে সেই যে মুখ ফিরিয়ে নিল আর ওর দিকে তাকালো না পর্যন্ত। সেই মেয়ে কিনা ওই লাফাঙ্গা ছেলেকে পছন্দ করবে? মোট কথা, নিজের বংশমর্যাদা বিসর্জন দিয়ে ওই বাপে খেদানো আর মায় তাড়ানো ছেলেকে যদি পছন্দ করে তবে কাউকে আমি মুখ দেখাতে পারবো না। কঠিন স্বরে কথাগুলো বলে দিল মোহনা। সেই দিন মাঝরাতে, হগো শুনছ? এত রাতে চেঁচাচ্ছ কেন? আবার কি হলো? আমার রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি পাশে পম নেই। ওকে খুঁজতে খুঁজতে বারান্দায় গিয়ে দেখলাম ওই লাফাঙ্গা ছেলেটা বারান্দার সামনে দাঁড়িয়ে, আর পমও ওখানে আছে। ছি ছি, আর কত কি দেখতে হবে! এই মেয়ে একদিন ঠিক আমাদের মুখে চুনকালি মাখাবে, তুমি দেখে নিও। এত রাতে আর চেঁচামেচি করো না, কাল ওকে সকালে আমি সব কিছু বুঝিয়ে বলবো। হায় রে আমার কপাল! ওগো দেখো, মেয়েটা কোথায় গেল? দুধালার টাকাটা আনতে একটু ঘরে গেছি, তখন ঘরে পমকে দেখলাম না। ভাবলাম বারান্দায় গেছে, কিন্তু সেখানেও নেই। নিশ্চয়ই পালিয়েছে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে। কেন, ঘরে বা বারান্দায় যখন নেই তখন ছাদে আছে নিশ্চয়ই, আমি দেখছি। আমি এত করে ডাকছি, সাড়া পাচ্ছি না। দেখো, ছাদে থাকলে ভালো। মোহনা, পম কোথাও নেই, আমি ওকে খুঁজতে বেরোচ্ছি। আজ আর দোকান খোলা হবে না। 2 ঘন্টা কেটে গেছে, বাপ মেয়ে কারোর তো পাত্তা নেই। হয়তো সুমন আসছে, কিন্তু পম তো সাথে নেই। কি গো পেলে? না, সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ দেখেনি বলেছে। হো, ওই ছেলেটার সাথে পালিয়েছে। দেখো, মুখ পুড়িয়ে এই বাড়িতেই ফিরে আসতে হবে। ওকে আর বাড়িতে আমি ঢুকতেই দেব না। মোহনা মুখে যতই তরপাক করুক, কোনো কাজে মন বসাতে পারছে না। মোহনা সুমনের সামনে স্বাভাবিক থাকতে চেষ্টা করে, কিন্তু সুমন বোঝে পমকে ছেড়ে ও ভালো নেই। সুমন ভাবে, মেয়েটা গেলই বা কোথায়? পম আর ফিরবে না, তাই না গো? কেন, তুমি তো বলেছ পম ফিরলে বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু আমি জানি মোহনা, তুমি পমকে ছেড়ে একদম ভালো নেই। আমার মন বলে সে ফিরে আসবেই। দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। হঠাৎ, মোহনা, গেটের বাইরে তাকিয়ে দেখো, পম ফিরে এসছে। গেট খুলে ভেতরে নিয়ে এসো। এই 7 দিনে কি চেহারা হয়েছে! খাওয়া দাওয়াও ঠিক মতো জোটেনি বোঝা যাচ্ছে। শয়তান মেয়ে, আগে স্নান করে পরিষ্কার হ। আমি তো তোয়ালে জামা সব নিয়ে বাথরুমে যাচ্ছি, তারপর খাবার জোগাড় করব। 3 মাস পর। ওগো, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের পমের কাণ্ড। ছুটে গিয়ে সুমন দেখে পমের 4টে সুন্দর ছোট্ট ছোট্ট ছানা হয়েছে।
মোহনা আনন্দে বলছে, দেখো দেখো ছানাগুলোকে দেখতে কিন্তু একেবারে আমার পমের মতো হয়েছে, ওই লাফাঙ্গা স্ট্রিট ডগটার মতো হয়নি, ওই বাপ মা ছাড়া হতচ্ছাড়াটার মতো। যতই বলো পম আমাদের উচ্চ বংশজাত, আমাদের বংশের মর্যাদা রক্ষা করেছে। শত হোক তো পম আমাদের জার্মান শেফার্ড, ওকে আর ওই নোংরা ছেলেটার মতো বাচ্চা জন্ম দিতে পারে নাকি? তাহলে এই ছিল গল্প। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাতে ভুলবেন না। একটা ছোট্ট হাসি মজার গল্প নিয়ে এলাম, আর গল্পটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।